বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সচেতন রাজনৈতিক দল, এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, বিএনপি সহ সবাই বলছে, এমনকি সামরিক বাহিনীও বলছে যে বন্দর কিংবা করিডোরের মতো সিদ্ধান্ত এটা নির্বাচিত সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে বা এলে সিদ্ধান্ত হবে। সেই জন্য সামরিক বাহিনীকে বিলেন বাড়ানো হচ্ছে। সেই সেনাবাহিনী 5ই অগস্টের পূর্বেই বলতে গেলে কার্যত ছাত্র জনতার আন্দোলনের পক্ষে একটা অবস্থান নিয়েছে এবং রাজনৈতিক দলগুলো এখন সত্যি কথা বললে যে তোমার ওপেন প্ল্যাটফর্মে কথা তো বাইরে যাচ্ছে, সব মানুষ দেখতে পাবে, শুনতে পারবে। একজন সাধারণ মানুষ যেভাবে রাষ্ট্রকে দেখে, একজন রাজনৈতিক নেতা সে তো সেইভাবে রাষ্ট্র ওইভাবে সাদাসিধেভাবে দেখে না, তার অনেক কিছু চিন্তা করতে হয়। বাংলাদেশের একটা বিশাল প্রতিবেশী রাষ্ট্র, কথা বললেই তো হবে না তার সাথে আপনি যুদ্ধ করতে পারবেন। কি আছে আপনার? ঢাল নাই, তলল নাই, নিধিরাম সর্দার। পাকিস্তানে তো পারমাণবিক বোমা আছে, আপনার কি আছে? তাহলে আমাদের সেই ক্ষেত্রে যে কৌশলগত অবস্থানগুলো নেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে এখন যে এই সরকারের অত্যন্ত যে দুর্বল ভিত্তি দেশের মধ্যে 5ই অগস্ট কেন্দ্রিক একটা রাজনৈতিক ঐক্য তৈরি হলে এখন সেটা নানান কারণে বিভাজন তৈরি হয়েছে। আর তৈরি হওয়াটা স্বাভাবিক, কারণ 5ই অগস্ট লক্ষ্য ছিল হাসিনাকে পতন কারণে, আগে হাসিনার পতন ঘটেছে। এখন সবাই যার যার পলিটিক্যাল আদর্শ নিয়ে, কর্মসূচি নিয়ে রাজনীতি করবে, স্বাভাবিকভাবেই সবাই ক্ষমতায় যেতে হবে। আমার দল না পারলে নতুন দল হলে আমিও যাবো, আমি ক্ষমতায় চাই। কাজে এখানে একটা প্রতিযোগিতা থাকবে। সেখানে আপনারা এখন একবারে চাইলেই আপনার আগের মতো আনকন্ডিশনাল ঐক্য এক জায়গায় দাঁড়িয়ে যাবে, ওইটা হবে না। এটা দুনিয়ার রীতি। তারপরেও যতটুকু মৌলিক বিষয় ঐক্যমত্যে পৌঁছানো যায় আমরা সেই চেষ্টাই করব। কিন্তু নির্বাচন যত বেছাবে তত ষড়যন্ত্র হবে। এখন দেখেন নির্বাচন কোন দল ব্যক্তি দেরিতে যাচ্ছে, কারণ আমার দিয়ে যদি এক্সাম্পল দেন, এই সরকারের সব উপদেষ্টা তো ব্যক্তিগত আমাদের ইচ্ছে না, আমাদের কন্ট্রিবিউশন আছে, তারা জানে যে আমাদের একটা মূল্যায়ন করে। সচিব, ডিসিএসপি সবাই একটা মূল্যায়ন করে, কারণ আমাদের জানে যে স্যাক্রিফাইসের ফলে আন্দোলন বা তারা এই অবস্থানটাতে এসেছে। তো বলতে গেলে তো আমি যদি যাই বিভিন্ন জায়গাতে সুবিধা পাবো, দল গুছাইতে পারবো, তারপরে অন্য দলের সাথে ফাইট করতে পারবো, তাহলে সময় পেলে আমার জন্য ভালো। এখন এই জন্য আমার মতো অনেক হয়তো ভাবতে পারে নির্বাচন পিছাইলে আমার দলটাকে বড় করতে পারবো, আমি কিছু সুবিধা নিতে পারবো, আখের গুছাইতে পারবো। এই কারণে অনেকে নির্বাচন দেরিতে চায়। আর অনেকে মনে করছে যে সংস্কারগুলো বাস্তবায়ন মূলত করা দরকার, সেই জন্য অনেক মনে করছে কিছুদিন সময় লাগলে পেছানো যেতে পারে। কিন্তু সংস্কার বাস্তবায়নের পক্ষে কোন দল কি বিরোধিতা করেছে? অযথা বিএনপির মতো একটা বড় দলকে ভিলেন বানিয়ে লাভ আছে? বিএনপির মতো সাংগঠনিক কাঠামো সক্ষমতা এই মুহূর্তে কোন দলের আছে? সরকার নির্বাচন হইলে তো সরকার গঠন তারা করবে, তাই হচ্ছে তাদের নেতারা রয়ের এজেন্ট, অমুকে দালাল, অমুকে এইটা করতেছে, এই সমস্ত কথা বলে সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্ম মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। গতকালকে আমি বলছিলাম সালাউদ্দিন সাহেব এই আন্দোলনে দিল্লি থেকে আমাদের সাথে শিলং থেকে কন্টিনিউয়াসলি আমাদের সাথে যোগাযোগ করেছে, পরামর্শ দিয়েছে, অনেক কথা বলছি, এখানে বলছি না। তাহলে দেখলাম আমাদের বিশিষ্ট ইউটিউবাররা আবার আজকে আমারও গালি দিচ্ছে, দেখ গালি, ওটা নো ম্যাটার। তার দ্বারা তো তার পরামর্শ পলিসি নিয়ে দামি রাজনীতি করে, আমার বলতে হবে যে এটা না বললে অকৃতজ্ঞতা হবে। 2 লাখ টাকা করে বোধহয় 3, 4, 8 লাখ টাকা দিয়েছে ছাত্রদের, সরাসরি তাদের কাছে পৌঁছানো হয়েছে, তাদের মোবাইল কিনে দেওয়া হয়েছে, তাদেরকে আপনার পৌঁছে দেওয়া হয়েছে। মানুষ রয়ের এজেন্ট, র তাকে ট্রেনিং দিয়ে নাকি এখানে পাঠাইছে। এই সমস্ত বিভ্রান্তি গুলো যারা ছড়াচ্ছে, এদের উদ্দেশ্যটা কি? সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে চাচ্ছে, এই করতেছে, ইউনুসকে নামাইতে চাইতেছে, এইগুলো বলে পাবলিক সেন্টিমেন্ট উত্তেজিত করে এখানে একটা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে আমাদের সচেতন থাকা খুবই প্রয়োজন। এবং আমি যেটা বলছি, আমরা যেটা বলতে চাই,